আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রুই মাছের ভুনা। কম বেশি সবাই এই রুই মাছটা খেতে অনেক বেশি পছন্দ করে। এই দারুণ স্বাদের রুই মাছটা গরম গরম ভাতের সাথে খেতে অনেক বেশি মজার লাগবে। আপনারা শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি ভালো লাগবে আপনাদের কাছে। তো চলে যাই এখন মূল রেসিপিতে। প্রথমেই আমি এখানে 4 পিসের মতো রুই মাছ নিয়েছি। এখন আমি এটাকে মশলা দিয়ে মেখে তারপরে ভেজে নিব। এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। তারপরে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো। তারপরে এখন আমি এখানে দিয়ে দিব 1 পিস লেবু। এতে করে মাছের মধ্যে যে গন্ধটা থাকে এটা অত বেশি আসবে না। লেবুটা দিয়ে দেওয়ার পর এখন এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। মাছটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে যাতে করে হলুদ আর লবণটা চারপাশে লেগে যায়। কিছুক্ষণ ভালোভাবে মেখে নেওয়ার পর এখন আমি এটাকে তেলের মধ্যে ভেজে নিব। প্রথমে আমি একটা পাতিল গরম করে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা সরিষা তেল। আপনারা চাইলে সয়াবিন তেলের মধ্যেও ভাজতে পারেন। আমি এখানে সরিষা তেলের মধ্যে এই মাছটাকে ভেজে নিচ্ছি। আমি এখানে 4টা মাছই দিয়ে দিয়েছি। চুলার আঁচটাকে কিন্তু আমি বেশি বাড়াইনি, মিডিয়াম আঁচে রেখেই এই মাছগুলোকে ভেজে নিয়েছি। তারপরে এখন আমি এই মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। মাছগুলোকে উল্টে দেওয়ার পর এখন আমি আবার ওই পাশটা ভালোভাবে ভেজে নিব। এই মাছটাকে আমি ঠিক এরকমভাবে ভেজেছি। তারপরে এখন আমি আরেকটা পাতিলের মধ্যে 3 থেকে 4 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে সয়াবিন তেলটাও দিতে পারেন। তারপরে দিয়ে দিলাম একটা শুকনো মরিচ। তারপরে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2টি ছোট দেখে তেজপাতা। তারপরে দিয়ে দিলাম সামান্য একটু মেথি। এখন এগুলোকে আমি কয়েক সেকেন্ডের মতো করে ভালোভাবে ভেজে নিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের থেকে কিছুটা কম পেঁয়াজ কুচি। এখন আমি এই পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজটাকে কিছুক্ষণ হালকা বাদামি রঙের করে ভেজে নেবার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। তারপরে এখন আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা। এই সব বাটা মশলাগুলো দিয়ে দেওয়ার পর এখন এগুলোকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। কয়েক মিনিট এগুলোকে রান্না করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ থেকে কিছুটা কম হলুদ গুঁড়ো। তারপরে দিয়ে দিলাম 1/2 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চা চামচ মাছের মশলা। এই মাছের মশলার ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। এই সবগুলো মশলা দিয়ে দেওয়ার পর এখন এগুলোকে আমি কিছুক্ষণ ভালোভাবে রান্না করে নিব। মশলাগুলো কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এখানে আমি আরও কিছুটা পানি অ্যাড করে দিয়েছি। পানিটা দিয়ে দেওয়ার পর এখন এগুলোকে আরও ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম আমি এখানে স্বাদ মতো লবণ। এখানে আমি 1/2 চা চামচ লবণ দিয়েছি। এই মশলাটাকে এখন আমি আরও কিছুক্ষণ খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছটাকে দিয়ে দেওয়ার পর তারপরে কয়েক সেকেন্ড পর আমি একটু এটাকে উল্টে দিব যাতে করে এই মশলাগুলো খুব ভালোভাবে এই মাছের গায়ে লেগে যায়। এই মাছগুলোকে একটু খুব সাবধানের সাথে উল্টে দিতে হবে যাতে করে এটা ভেঙে না যায়। মাছটাকে উল্টানোর সময় আপনারা একটু খেয়াল রাখবেন। তারপরে এখন আমি এখানে আবার একটু শেষের দিক দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আমার বানিয়ে নেওয়া সেই মাছের মশলাটা। এই মশলাটা দিয়ে দেওয়ার পর তারপর আমি এটাকে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি আলতো হাতে। আপনারা চাইলে এই মশলাটা দেওয়ার কিছুক্ষণ আগে আরও কিছুটা পানি অ্যাড করতে পারেন। এই মশলাটা দিয়ে দেওয়ার আগে আমি এখানে একটু সামান্য পানি অ্যাড করেছিলাম, এটা আর আপনাদেরকে এখানে দেখাইনি। তো এই তো তৈরি হয়ে গিয়েছে আমার এই রুই মাছ ভুনাটা। এই রুই মাছটার কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। আমাদের বাসায় তো এটা অনেক বেশি সবাই মজা করে খেয়েছে। আশা করছি আমার মতো করে বানালে আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।